থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। দেশটির সংসদে আইন প্রণেতাদের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে তিনিই হচ্ছেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। বিস্তারিত সঞ্জিদা সুলিয়ার ডেস্ক রিপোর্টে। শুক্রবার থাই পার্লামেন্টে ৩১৯ ভোট পেয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মাত্র ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা। তার বিপক্ষে ভোট পড়ে ১৪৫টি। ক্ষমতাসীন ফেউ থাই দলের নেতা পেতংতার্ন ছিলেন একমাত্র মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির সর্বকনিষ্ঠ এ প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক নিয়োগ দিবেন থাই রাজা মাহা ভাজিরালংকর্ন। গত কয়েক দশক ধরেই থাইল্যান্ডের রাজনীতিতে রাজত্ব করছে সিনাওয়াত্রা পরিবার। পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং ফুফু ইংলাক সিনাওয়াত্রা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। ফুপুর পর পেতংতার্ন হলেন থাইল্যান্ডের দ্বিতীয় নারী ও সিনাওয়াত্রা বংশের চতুর্থ সদস্য, যিনি অলংকৃত করলেন প্রধানমন্ত্রীর আসন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শুক্রবার ভোটাভুটি শেষে পেতংতার্ন বলেন তার দল ফেউ থাই শক্তিশালী, অভিজ্ঞ ও দৃঢ় প্রতিজ্ঞ, যা তার কাছে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। এর আগে গত বুধবার দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত এক আইনজীবীকে মন্ত্রী নিয়োগ করায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শ্রেথা থাবিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। থাইল্যান্ডের সবচেয়ে বিতর্কিত অথচ জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন পেতংতার্নের বাবা থাকসিন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করা হয়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।